আজকে আমাদের শুরু হবে বিআই বিয়ানের পালা, মানে বিআই দুজনই বিআই। আজকের পালার নাম থাকবে দুই বিআই, একজন কালী ভক্ত আর একজন কৃষ্ণ ভক্ত। পালাটা যেন সবার গ্রহণযোগ্য হয়, মানে এখানে আমরা সব রকমের ভক্ত আছি, কালী ভক্ত, শিব ভক্ত, ত্রিনাথ ভক্ত, মনসার ভক্ত, সব রকমের ভক্ত আমরা এখানে আছি বাবা। হরিবল হরিবল। তাহলে আজকের পালা হচ্ছে নলিনী গোস্বামী আর প্রাণাধিক ভট্টাচার্য। এরা সম্পর্কে হচ্ছে দুজন বিআই, প্রাণাধিক ভট্টাচার্য আর নলিনী গোস্বামী। তাহলে আমি যেহেতু আগে আসরে এসেছি, তাই আমি আজকে ভূমিকায় থাকব। একজন বিআই, নাম হচ্ছে নলিনী গোস্বামী। গোস্বামী মানেই তো বুঝতে পারছেন, বৈরাগী বা বৈষ্ণব। আর আমার বিপক্ষ, আমার বিআই যিনি প্রাণাধিক ভট্টাচার্য, তিনি একজন ব্রাহ্মণ কিন্তু কালী ভক্ত। আমাদের ভারতের একটা গান শুনবে মা, অবশ্যই শোনাবো, তর্জাটা করে নিন। হরিবল হরিবল হরিবল। তাহলে শুরু করতে চাই পালা গান, তর্জা গান। পালা ছাড়বা নাকি তর্জা ছাড়বা? তোমরা ছাড়বা? আচ্ছা, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন উজ্জ্বল দাস বাউল, রাধামোহন মল্লিক, তত্ত্ব বাউল গান বললেই পেয়ে যাবেন। হরিবল হরিবল। তাহলে পালা হচ্ছে প্রাণাধিক গোস্বামী আর নলিনী ভট্টাচার্য। তাহলে আমি এখন বৈষ্ণবের ভূমিকায়, আর আমার বিআই হচ্ছে কালী পূজার ভূমিকায়। আচ্ছা, যদি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়, তাহলে আমরা সম্পর্কে কি হব? আপনার মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে হয়, তাহলে নিশ্চয়ই হব বিআই। তাই প্রাণাধিক গোস্বামীর ছেলের সাথে এই নলিনী ভট্টাচার্যের মেয়ের হয়েছে শুভ পরিণয়, মানে বিবাহ। বিবাহ মানে বিশেষ বন্ধনে। বিয়েটা কিন্তু শুধু ছেলে মেয়ের হয় না বাবা, মনে রাখবেন, বিয়েটা হয় একটা গোটা পরিবারের মধ্যে, একটা গোটা পরিবারের মধ্যে একটা বিয়েটা হয়। জয় গুরু জয়। তাই বিআই বাড়ি কালী পূজা, আমাকে নিমন্ত্রণ করলো সোজা, বিআই আমার কালী পূজায় আসা চাই। ছেলে মেয়ের নতুন বিয়ে হয়েছে, নতুন বিআই, প্রথম নেমন্তন্ন কালী পূজার যদি না যাই তাহলে কেমন হয়? আপনারা জানেন সবাই, সংসারে বৈষ্ণব বৈরাগী যারা কালী পূজায় অংশগ্রহণ করে না তারা, কিন্তু এখন বিআই বলে কথা, যদি না যায় সম্মান রক্ষা হয় না, যেতেই হয়। তাই গেলাম বিআইয়ের ঘরে, গিয়ে যা যা দৃশ্য আমার নজরে পড়ে বলবো আপনাদের ধারে এক এক করে। কি দেখলাম? দেখছি মায়ের বিগ্রহ তৈরি করেছে, ঠিক আছে, কিন্তু বিগ্রহের মধ্যে কিছু কিছু জিনিস দেখে মাথা নষ্ট বাবা। মা কালীর যে বিগ্রহ একবার দেখেছেন? এত বড় জিভা বের করে আছে না? আবার বিকট স্বামীর বুকের মধ্যে দাঁড়ায় আছে, এটাও একটা দৃষ্টিকটু। তারপরে বিআই আমার, মানে এক কথায় যারা কালী ভক্ত, কথাটা শুনবেন তারা, এখন আমার বিআই সামনে খাড়া, কি বলি আপনাদের ঠাই, কালী পূজা হবে, আর দেখছি কালী পূজার মন্দিরের খুঁটিতে একটা পাঁঠা বাঁধা। পাঁঠা মনে হয় মনে মনে বুঝে গেছে, মাঝে মধ্যে মা
মা এরকম করছে বাবা, মানে পাঠা মনে হচ্ছে বুঝে গেছে যে এবার পড়বে হরি বল হরি বল। তাহলে আমি জিজ্ঞাসা করলাম, বিয়াই তোমার এটা কেমন স্বভাব একটু জানতে চাই। তুমি দিবা মায়ের পূজা, মা হচ্ছে জগৎ জননী, মা হচ্ছে জগৎ জননী। পশু পাখি কীট পতঙ্গ স্থবির জীব জঙ্গম যত কিছু যাহা দৃষ্টির গোচরে অগোচরে আসে সব কিছুর মা হচ্ছে মা কালী। কি মা কালী আপনার কে হয়? মা কালী আপনার বাপের কে হয়? আপনার যদি মা হয় তাহলে আপনার বাবার কে হবে? আপনার বাবার বউ হবে। আপনার বেটার কে হবে? ঠাকুমা হবে। কিন্তু সেটা হচ্ছে কি? হচ্ছে না। আমারও মা, মা কালী আমার বাপেরও মা, আমার বেটারও মা, 14 গোষ্ঠীর মা, মা কালী। মানে মা হচ্ছে সবার, পশু পাখি কীট পতঙ্গ সবারই হচ্ছে মা। এই জন্য বেশিরভাগ পশুর মুখ দিয়েই শব্দ হয় মা। পাঁঠা কিন্তু অন্য সময় পাঁঠি দেখলে কি বলে ডাকে জানেন? পাঁঠি যখন দেখবে একটা পাঁঠা, শুনেছেন? শোনেননি না? ও আচ্ছা আচ্ছা, শোনেনি। দেখবেন কোনো পাঁঠি দেখলে পাঁঠা তখন এরকম মাটিতে পা ঘুষবে আর বলবে বো বো। আর আমি বিয়াই বাড়ি যা দেখছি যে পাঁঠার পিলাই চমকে গেছে বাবা, ওই খাঁড়ায় ধার করা দেখে পাঁঠার পিলাই চমকে গেছে। পাঁঠা তখন বলছে মা মা, কিন্তু মায়ের মনে দয়া নাই, আর একটু পরেই বলি হবে। তো জিজ্ঞাসা আমার এখানে, বিয়াই তোমার কেমন মা যে সন্তানের বলি খাবে, রক্ত খাবে, মাংস খাবে? এটা কি তোমার মায়ের লক্ষণ? এটা কি মায়ের মন? শাস্ত্রে বলেছে কুপুত্র হতে পারে, কুমাতা নয় কখন। কুপুত্র হয়, কুমাতা কবু নয়। তাহলে তোমার কেমন মা? এখানে কি শেষ না? মা কালীকে যে তোমরা খেতে দিবে, এখানে আর এক বিভ্রাট বাবা। আস্তে একটা কথা কোনোদিনই মনে হয় ভাবিসনি ভাই, আমরা তোরা সবাই মা কালীর ভোগ লাগাই নাকি? আর মা কালীকে যা দেখছি জিভায় কামড় মেরে আছে এভাবে। তাহলে যদি জিভায় কামড় মেরে থাকে তাহলে খাবে কিভাবে বাবা? আমরা যে এত খাবার দিচ্ছি, কত রকমের খাবার, মাছ মাংস মদ মুদ্রা মৈথুন। কালী পূজায় মদও দিতে হবে, মাংস দিতে হবে, মৎস্য দিতে হবে, মুদ্রা মৈথুন দিতে হবে। কিন্তু দেখতে পাই বিয়াই, তুমি যে মা কালীর পূজা করো, তুমি না ব্রাহ্মণ, বিরাট তোমার নাম নলিনী ভট্টাচার্য, একদম শ্রেষ্ঠ জ্ঞানী পুরোহিত, জ্ঞানী ব্রাহ্মণ। তাহলে এইটা তোমার বিচার কেমন? তারপরে আর এক ঘটনা না বললে চলে না। আচ্ছা, কালী পূজার দিনে আপনারা ভটকা ফুটান পাড়াতে? 2-1 জন হাত তুলেন তো, তাহলে বুঝে যাব। ফুটান? আচ্ছা, আর তুলতে হবে না, বুঝে গেছি। আমরা যখন গোটা পাড়া অস্থির করে ফেলি ভটকা ফুটায়, তাহলে হিলির মানুষের তো বেশি পয়সা, ওরা তো আরও বেশি ফুটাবে। হরি বল হরি বল। তারপরে ফুটিয়ে এপারে ওপারে এদিক ওদিকে দেখাতে হবে যে আমরা আছি। হরি বল। তাহলে আচ্ছা বলেন, মনে করেন আপনাকে দিয়েই বলছি, আপনি আপনার নিজের মাকে নিমন্ত্রণ করলেন, কথাটা বুঝবেন, আপনার নিজের মা দিয়েই বলছি। আমার বিয়াই যখন বলছে আমার মা কালী, তাহলে তোমার মা আমার মা সবার মা আছে। আপনার নিজের মা, আপনার জন্মদাতা মাকে বুড়া মানুষ ডাকলেন, মাকে এবার মাছ দিলেন, মাংস দিলেন, ভালো মন্দ খাবার দিলেন, দিয়ে মা এবার খাবে। এর মধ্যে আপনি এত বড় একটা বোম নিয়ে যা সামনে একদম মায়ের সামনে দম করে ফুটিয়ে দিলেন। আচ্ছা, আপনার মা আর খাইতে পারবে? আপনার মায়ের পিলাই চমকে যাবে না বাবা? কি কাউকে খাইতে দিয়ে যদি মুখের সামনে দাম দুম করে ভটকা ফুটায়, তাহলে বুড়া মানুষের কি খাওয়ার থাকবে বাবা? পেটে ঢুকবে? হার্ট অ্যাটাক করে মরবে না? একাতেই আমরা ভটকা যদি কেউ ধরায় দৌড়ে পালাই দূরে, কি আর কানের মধ্যে হাত দিয়ে চাপি। আর তোমার মায়ের তো 4 হাত বন্ধ, তাহলে 4 হাত বন্ধ, 4 হাত চারদিকে। তাহলে বিয়াই তোমারে শুধাই সঠিক করে জবাব দিবে দ্বন্দ্ব মোহনায়। তাই একটা সুর দিয়ে, যেহেতু আমি কৃষ্ণ
একটা কৃষ্ণ ভক্তির গান গাই, আর কিছু অনুরোধের গান আছে পরে গাই। আর এই কথাগুলোই আর একবার আপনাদের সুরে সুরে শোনাতে চাই। যা যা জিজ্ঞাসা করলাম যদি আপনারা ভুলে যান আর একবার মনে করাই দিচ্ছি গানে গানে। হরিবল হরিবল হরিবল। তাহলে আমরা সবাই মনে মনে কৃষ্ণ নাম করব। সারাদিন যদি সময় না থাকে ঘুম থেকে উঠে একবার হরে কৃষ্ণ হরিবল বলে উঠবেন, আর যখন শুবেন তখন একবার হরে কৃষ্ণ হরিবল বলে শুবেন। কেউ দেখলোও না আর আপনার লজ্জাও লাগলো না, আর হরি নামে পাপ তাপ থেকে আপনি উদ্ধার হয়ে গেলেন। হরিবল হরিবল। তাই গানের ভাষায় বলছে বাউল গান, তাই বাউল সুরে করব পরিবেশন। ভোলা মনাম ও কেন আন কথাতে জগৎ মাতা, ওরে প্রাণে কৃষ্ণ বলে ডাকলে না, ওরে দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। তো মন দিয়ে শুনবেন, একটা কথা একবারই বলবো। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, কেন আন কথাতে জগৎ ভুলা, কেন তুমি বাজে কথায় জগৎ ভুলা, প্রাণ কৃষ্ণ বলে ডাকলে না। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। তখন বাল্যকালের বাল্য খেলা, ও তখন বাল্যকালে বাল্য খেলা খেলায় ছিলে মগন। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে, কেন দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। জীবনের দ্বিতীয় কালে ও যখন ভূমিষ্ঠ হলে, আছাড় খেয়ে পড়লে গিয়ে দাই মায়ের কোলে, ও তখন বাল্যকালের বাল্য খেলা, ও তোমার বাল্যকালের বাল্য খেলা খেলায় ছিলে মগনা। দিন গেল কাল গেল, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে ঠাকুর তিনাথ কৃতে শ্মশান কালী প্রেমানন্দে।
কেটে, ও তখন ঘড়ি হাতে চুলের টেরি কেটে করেছ বাবু আনা। দিন গেল কাল গেল, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। জীবনের চতুর্থ কালে যখন বুড়া হইলে, আর গায়ের চামড়া পরে ঝুলে ধরতে হয় তুলে। জীবনে চতুর্থ কালে তুমি বুড়া হইলে, তোমার গায়ের চামড়া পরে ঝুলে ধরতে হয় তুলে। তখন মরি মরি হায় কি করি, ও তখন মরি মরি হায় কি করি, তখন আর হরি বলা হবে না, হরি বললে কথা শুনবে না। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে। এইবার বাউলের সুর ছেড়ে একটু পাঁচালিতে যায়, শোনো শোনো শোনয় গো শোনয় বিয়াই। তুমি নাম করা পুরোহিত, তোমার খ্যাতি জগৎ জুড়ে। নলিনী ভট্টাচার্য নাম তোমার জানে ঘরে ঘরে। তবে তোমার কেমন মায়ের পূজার নিয়ম আমি দেখে অবাক বনে যাই। জগৎ জননী মাতা সে নাকি ছেলের রক্ত খায়। আর বলো বলো খাবে কি করে, যদি জিহ্বায় কামড় দিয়া রয়, জিহ্বায় কামড় দিয়া বলো কেমনে খাওয়া যায়। আর সাধু গুরু বৈষ্ণব বর্জন করেছে যাহা, সাধু গুরু বৈষ্ণব যাহা করেছে বর্জন, তোমার মায়ের পূজার সেইগুলাই উপকরণ। মদ মাংস মৎস্য মুদ্রা মৈথুন সাধুগুরু বৈষ্ণব এটা করেছে বর্জন, মানে বাদ দিয়ে দিয়েছে। আর তোমার মায়ের পূজায় সেগুলোই লাগে। তোমার বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, তাহলে মায়ের পূজায় যদি পাঁঠার রক্ত লাগে বাবা কি, তাহলে বাপের পূজায় আবার কি লাগবে? নিশ্চয়ই পাঁঠির রক্ত লাগবে। কিন্তু সেটা তো হচ্ছে না। ভোলানাথের পূজায় 3 দিন নিরামিষ খেতে হয়। শিবরাত্রির দিন, আগের দিন শিবরাত্রির দিন, আর তারপরের দিন হয় মৎস্যমুখী। এত বড় বৈষ্ণব, নিরামিষ ভোজি শিব, আর তারই বউ এসব রক্ত মাংস খায়, আর স্বামীকে পায়ের তলে ফেলে রাখে, আমরা সনয়নে দেখতে পাই। এই তো তোমার কাছে রইল জিজ্ঞাসা, সঠিক করে জবাব দেবে মনেরই মতো। আবার মাকে সেবা দিয়ে সামনে একটা দম করে বোম ফাটাও। তোমরা মাকে ডাকে না, ও মায়ের পিলাই চমকায় দাও। তোমরা মাকে ডেকে এনে মায়ের
হার্ট অ্যাটাকের ব্যবস্থা করো। এই যে এত আতশবাজি বোম ফাটাও, থাক আর বেশি কথা বলবো না। অল্পের মধ্যে করে যাই কাব্য আলোচনা। গানের ছন্দে মনের দ্বন্দ্বে করি যদি ভুল, আমার ভুলগুলো করে নেবেন সব ওজারে ফুল। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি আপনারা সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আসরে আছে যত মাতৃজাতি সকলের চরণেতে জানাই গোপনতি। সব হাতে তত্ত্বগুরু রাধামোহন মল্লিক হয়, তাহার চরণে আমি প্রণাম জানাই। নিয়ে তাহার স্নেহাশিস তত্ত্ব গান গায়, সাধুগুরু বৈষ্ণবে গো শুনিবেন সবাই। তবে থাক আর বেশি কথা বলবো না। এইখানেতে ছেড়ে যাবো কাব্য আলোচনা। তোমার ধারে আমার জিজ্ঞাসাটা হয়, সঠিক জবাব যেন আমি তোমার পাই। মা কালী কেন বলো পাঁঠার রক্ত খেলো, এই কথা সবার মাঝে সঠিক করে বলো। কেন মায়ের বলি হয়, এই তত তোমাদের শুনিবার চাই। জিহ্বায় কামড়ে দাঁড়ায় রয়, স্বামীর বুকে রয় বলিবে সবাই। থাক আর বেশি কথা বলবো না। এখানে ভাবছি ক্ষান্ত করবো কিনা। এইখানে পরিভ্রান্ত রাধাকান্তেশ্বরী ত্রিনাথ ব্রহ্মানন্দে মা শ্মশান কালী ভোলানাথ ব্রহ্মানন্দে একবার বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই আমরা সবাই ফুটাতে চাই ভারত মায়ের মুখে মধুর হাসি। মায়ের একটা সন্তান যদি মরে, মা সারা জনম হাহাকার করে। আর আমার ভারত মাতা তার যে কত বীর সন্তানদের হারিয়েছে, তাই মায়ের চোখে জল, সেই মায়ের মুখে আমরা সন্তান হই যেন হাসি ফুটাতে পারি। তার জন্য আমাদের দেশের বীর জওয়ান যারা এই ভারত মায়ের মান সম্মান রক্ষা করার জন্য হাসতে হাসতে গিয়ে প্রাণ দিচ্ছে তারা। তাই মাগো, আমরা তোমার সন্তান, তোমার অপমান আমরা সইতে পারি না। যারা তোমার বীর সন্তানদের কাপুরুষের মতো স্বভাব নিয়ে মেরেছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। জয় ভারত মাতা, জয় ভারতবাসী, জয় বীর জওয়ান। আমরা সবাই ফুটাতে চাই, আমরা সবাই ফুটাতে চাই মায়ের মুখে, মায়ের মুখে মধুর হাসি। আজও কাঁদে ভারত মাতা, মায়ের বুকে ব্যথা রাশি রাশি। আজও কাঁদে ভারত মাতা। শোষণকারীর শোষণ পীড়ন, অত্যাচারীর কি নির্যাতন। শোষণকারীর শোষণ পীড়ন, শোষণকারীর শোষণ পীড়ন, অত্যাচারীর কি নির্যাতন। মায়ের দুঃখ করতে মোচন, মায়ের দুঃখ করতে মোচন। ভাই ক্ষুদিরাম করলো ফাঁসি। আজও কাঁদে ভারত মাতা, মায়ের বুকে ব্যথা রাশি রাশি। আজও
দেশ দরদি যারা ছিল, এই দেশের লাগি জীবন দিল, দেশ দরদি যারাই ছিল। দেশ দরদি যারাই ছিল, দেশের লাগি জীবন দিল। বীর সুভাষে বড় দুঃখে ভেসে, বীর সুভাষে বড় দুঃখে ভেসে, অবশেষে পরবাসী আজও কাঁদে ভারত মাতা, মায়ের বুকে ব্যথা রাশি রাশি, আজও কাঁদে ভারত মাতা। ভারত মায়ের রাখতে সম্মান, ওকে প্রাণ দিয়েছে কত বীর জওয়ান। ভারত মায়ের রাখতে সম্মান, ভারত মাতার রাখতে সম্মান, প্রাণ দিয়েছে কত বীর জওয়ান। রাধা মোহন গায় দেশের গান, এই রাধা মোহন গায় দেশের গান। কে কে সবার পাশাপাশি আজও কাঁদে ভারত মাতা, মায়ের বুকে ব্যথা রাশি রাশি। আমরা সবাই ফুটাতে চাই, আমরা সবাই ফুটাতে চাই মায়ের মুখে মধুর হাসি। আজও কাঁদে ভারত মাতা, মায়ের বুকে ব্যথা রাশি রাশি, আজও কাঁদে ভারত মাতা, আজও কাঁদে ভারত মাতা, আজও কাঁদে ভারত মাতা। কালী ভক্ত হইয়া সভাতে দাঁড়ায়, আমায় যাহা জিজ্ঞাসা করলো জবাব দিতে চাই। আমি রাধামোহন নামটা ছেড়ে এখন নলিনী ভট্টাচার্য নাম ধরে আপনাদের সম্মুখে দাঁড়াই। আমাকে যা জিজ্ঞাসা করেছে তার জবাব দিতে চাই। কি কালী পূজার হইল আয়োজন, তোমায় দিলাম নিমন্ত্রণ। কালী পূজায় পাঠা বলি হবে কি কারণ? কালী পূজায় পাঠা বলি আপনাদের কাছে খুলে বলি, মা কি পাঠা খায়? এই পাঠাও তো মায়ের সন্তান, মায়ের সামনে যাবে সন্তানের প্রাণ। ও বিয়াই, এই পাঠার জন্ম তত্ত্ব তোমার জানা নাই। এটা উপলক্ষ করে, এই পাঠা উপলক্ষ করে হাজার হাজার পাঠা রয়েছে এই সমাজের ভিতরে।
দেখতে মানুষ, চরিত্রটা পাঠা। এইরকম অনেক পাঠাই সমাজে আছে। পাঠা কারা? নারী ধর্ষণ করে যারা। পাঠা কারা? নারীর উপরে অত্যাচার করে যারা। পাঠা কারা? নিজের মাকে বাবাকে সম্মান দেয় না যারা, তারাই পাঠা। তাদেরকে দমনের তরে এরকম মায়ের পূজার দরকার পড়ে। হ্যাঁ, তবে যেই পাঠা বেঁধে রেখেছি, এই পাঠা শাস্ত্র মতে হবে জবাব দিতে। শিব ঠাকুরের ভক্ত ছিল, অজাসুর তার নাম। শিব ঠাকুরের আপনাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি? বোঝা যাচ্ছে তো? আমি গ্রামের মানুষ, আমি গ্রাম্য ভাষায় কথা বলি। শিব ঠাকুরের একটা ভক্ত ছিল যার নাম অজাসুর। ওই অজাসুর অনেক দিন ধরে শিবের সাধনা করে। সন্তুষ্ট হইয়া শিব ঠাকুর এসে ভক্তকে দেখা দিল। কিবা চাও তাহাই দেব, তুমি খুলে বলো। অজাসুর কয়, হে শিব ঠাকুর দয়াময়, আমি তোমার কাছে প্রকাশ করি, আমাকে এই আশীর্বাদ করো, আমি যখন যা মনে করি সেই রূপ যেন ধরতে পারি। শিব ঠাকুর বর দিল, বাহ, তোর যা দাবি, যখন তুই যে কামনা করবি সেই রূপটাই ধরতে পারবি। একটা মন্ত্র দিলাম, সিদ্ধ মন্ত্র। এই মন্ত্র জপ করবি, যার কথা ভাববি তুই ওই রকম হয়ে যাবি। এবার অজাসুর কয়, তবে নাই ভয়, আমার মন্ত্র যখন পাই, এই মন্ত্রটা আমি একটু পরীক্ষা করতে চাই। মন্ত্রটা পরীক্ষা করব। বলতে বলতেই অজাসুর ব্রহ্মার নামে ওই মন্ত্র জপ করলো, নিজে একবার ব্রহ্মা হয়ে গেল। বাহ বাহ বাহ! তাহলে যেই মন্ত্র জপ করব যার নামে, সেরকম হয়ে যাব। আবার বিষ্ণু, বিষ্ণুর মন্ত্র জপ করলো, বিষ্ণুর মতো হয়ে গেল। অজাসুর কয়, তাহলে আসি। শিব বর দিল, যা। বর দিয়ে শিব চলে গেছে কাশী। এইদিকে অজাসুরের ভিতরে শয়তানি শুরু হলো। এবার জপ করে, আমি শিব হতে চাই, মন্ত্র জপ করলো, অজাসুর শিব হয়ে গেল। শিব হওয়ার পরে মনে মনে চিন্তা করে, সত্যিকারে কিরকম শিব হয়েছি, একটু ভবানীর কাছে যাই, মানে দুর্গার কাছে যাই। এবার শিবের মূর্তি ধরে অজাসুর চলে গেছে কৈলাস নগরে, যেখানে দেবী দুর্গা রয়। দেবী দুর্গার সামনে গিয়ে অজাসুর কয়, এই দেবী দুর্গা, আমার কথা নাও, আমি তাড়াতাড়ি এলাম, আমার সঙ্গে এখন আলিঙ্গন দাও। দেবী দুর্গা হচ্ছে অন্তর্যামিনী মা, আমার মা। মা অন্তরে জানতে পারলো এটা তো আমার শিব না, শিবের মতন শিব না। কারণ যখন অন্তর জগতে জানতে পারে ওই যে গৌরী মায়, এসো এসো সামনে এসো, কেন রয়েছ দূরায়। অজাসুর দুর্গার সামনে গেল, দুর্গার করে নাই দেরি, একবার অজাসুরের মাথায় চুলের মধ্যে ধরলো তাড়াতাড়ি। এই শয়তান, আমি তোকে চিনতে পারলাম, আমার আছে জানা, আমার শিব, সে হচ্ছে যোগী,
সে হচ্ছে ব্রহ্মচারী, সে হচ্ছে প্রেমিক, সে হচ্ছে নাগর, সে কোনোদিন এইভাবে যখন তখন এসে আমার কাছে কাম নিয়ে খেলা করতে চায় না। আমি তোকে চিনতে পারলাম, তুই শিবের ভক্ত। তাহলে তুই যদি শিবের ভক্ত, আমি শিবের ধরনী হিসাবে তো আমি তোর জননী। হ্যাঁ, মায়ের কাছে এসে তুই কাম কামনা করলি, মনে পেলাম তাপ, তোকে দিলাম অভিশাপ, তুই ওই শাক হয়েই জন্ম নিবি, অর্থাৎ তুই পাঠা হয়েই জন্ম নিবি। আমার পূজায় যখন হবি বলি, ওই যে পূজার সময়, বলির সময় মা 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 বলে আত্মসমর্পণ করবি, তারপর তুই মরবি, তারপর তুই পাঠা জনম থেকে মুক্তি পাবি। ওই যে অজাসুর যিনি, এইবার পাঠা হইল তিনি, বিয়াই তোমারে দিলাম কইয়া, মায়ের সামনে বলি হলে যাবে মুক্তি হইয়া। তবে হ্যাঁ, আমার মা কালী কখনো পাঠা বলি খায় না, মা কালী কখনো পাঠা বলি চায় না, মা কালী পাঠা বলি খায় না। এই পাঠা বলি কে খায়? ও বিয়াই, তুমি তো ঠিক মতো দেখো নাই, আস্তে আস্তে, তুমি মায়ের মূরতিটা ঠিক মতো দেখো নাই। আপনাদের কাছে খুলে বলি, যেইখানে থাকে আমার মা কালী, মা কালী কি একা থাকে? মা কালীর দুই পাশে আরো দুইজন আছে না? একজনের নাম ডাকিনী, আরেকজনের নাম যোগিনী। দুইজন দুই পাশে রয়। ওই পাঠা যখন বলি হয়, ওই দুইজনেই পাঠার রক্ত খায়, পাঠার রক্ত গ্রহণ করে না। আমার কালী বৈষ্ণবী মায়, মা হচ্ছে বৈষ্ণবী। জয় জয় কালী মাতা, প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল। ব্যাপারটা কিরকম জানেন? এই যে উজ্জ্বল দাস আর আমি আজকে এখানে গান গাই, এরকম মাঝে মাঝে দুইজনের দল নিয়ে, মানে উজ্জ্বল কোনোদিন বায়না রাখে, ওর বায়নায় আমি যাই, আবার আমি বায়না রাখি, আমার বায়নায় উজ্জ্বল যায়। এবার আমার কোনো নেশা নাই, বিড়ি খাই না, সিগারেট খাই না, মদ খাই না, খৈনি খাই না, কিন্তু আমার সঙ্গে যারা রয়, যারা বাজায়, ওরা গোপনে গোপনে আমারে কয়, গোসাই বায়না রাখবেন, আমাদেরও তো কিছু জানার ইচ্ছা হয়, আমাদের কিছু জিনিস লাগে, বলে দিলাম আপনার আগে। আমি বললাম কি? কয় যে আপনারে প্রণাম করে যখন সিগারেটের প্যাকেট করে দান, আপনি কি সিগারেট খান? না আমি খাই না। আমি তো ঘুরে দিয়ে দেই। কয় ঘুরে দিবেন না, আপনার প্রণাম করে দিবে, আপনি নিয়ে নেবেন, পরে আমাদের দিয়ে দিবেন। আমার মা কালীর অবস্থা ঠিক তাই। মা কালী পাঠা বলি খায় না, কিন্তু মায়ের দুই পাশে দুইজন রয়, ডাকিনী যোগিনী রয়। ওই পাঠা বলি দিলে ওদের সেবাটাই ভালো করে হয়। তাহলে একটা প্রশ্নের জবাব গেল, আরো দুইটা প্রশ্ন বাকি রইল। ছোট ছোট করে জবাব করব। দান, আবার বিয়ের কাছ থেকে কিছু জানতে হবে। হ্যাঁ, এটার নাম তরজা গান। যতটুকু আমার ততটুকু তোমার। একা একা বলবো না, সময় নষ্ট করব না। তোমার কাছ থেকেও কিছু করতে হবে আদায়। দেখা যাবে তোমার কতটুকু জানা আছে আমার প্রাণের বিয়াই। তাই তবে আজকে আসলে কিন্তু তুমিও কিন্তু সেই বৈরাগী না, আর আমিও কিন্তু জাতিতে ব্রাহ্মণ না। অভিনয় অভিনয়ে আমি ব্রাহ্মণ আর তুমি বৈষ্ণব সুজন, মানে গোস্বামী। আহা, গোস্বামী। আমিও আসল না, তুমিও আসল না, দুইজনের নকলে হচ্ছে কারখানা, কিন্তু কথাগুলি আসল, কথাগুলি কিন্তু নকল না। মানে একজন MA পাশ করলো, চাকরি নাই, সে মনে মনে ভাবলো একটা চাকরি তো চাই, নইলে বাবা মার কাছে কি করে মুখ দেখাই। অনেক ঘুরতে ঘুরতে চলে গেছে কলকাতায়, গিয়া দেখে চিড়িয়াখানায়
একটা লোক নেবে, ওইটা ওইখানে লিখিত আছে ঘোষণায়, একটা লোক আমাদের নেওয়া হবে চিড়িয়াখানায়। ও গিয়ে তখন বলছে চিড়িয়াখানার মালিকের ঠাই আপনার এখানে একটা লোক নেবেন, ওই লোকটা আমি হতে চাই, আমারে নেন। কয় আপনার লেখাপড়া? কয় এমএ পাস। কয় সর্বনাশ, আপনি এমএ পাস করে আমাদের এখানে চাকরি করবেন, বেতন তো বেশি না, এইখানকার বেতন মাত্র 10,000 টাকা। উনি কয় কথা পাকা, চলবে আমার যদি পাই 10,000 টাকা। আমি বর্তমানে বেকার, 10,000 পাইলেও কোনো রকম চলবে, ডাল ভাত তো খেতে পারবো। চাকরিটা কি? ওইটা দেন। কয় চাকরি কি? চিড়িয়াখানায় মানুষে তো ঢোকে, আর লেখা আছে চিড়িয়াখানায় কি কি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, গন্ডার আছে, মহিষ আছে, কুমির আছে, বাদর আছে, বন মানুষ আছে, এগুলি মানুষে ঢোকে দেখে। কিন্তু 15 দিন আগে বন মানুষটা মরে গেছে। যারাই ঢোকে ঢোকে কয় বন মানুষ কেন নাই, পয়সা ফিরিয়ে দেন। এই বন মানুষের চাকরিটা করবেন আপনি। ওই যে বন মানুষের গায়ের সাম ওগুলো রেখে দিলাম, ওগুলো আপনি পরবেন, আপনি বন মানুষের অভিনয় করবেন, মানুষে যেন বুঝতে পারে না যে আপনি মানুষ, বন মানুষ না। বেলা 8টার সময় আপনি বন মানুষ হবেন, ওই খাসার মধ্যে ঢুকবেন, বিকাল 4টার মধ্যে আপনার ছুটি, এই কয়েক ঘন্টা আপনার ডিউটি। তারপরে দিব্যি আপনি ঘুরবেন, ঘুমাবেন, খাবেন, বেড়াবেন। কয় ঠিক আছে চলবো। এইভাবে কয়েকদিন চলে গেল, মানুষের মনে আনন্দ হলো যে বন মানুষ মারা গিয়েছিল, আবার নতুন করে বন মানুষ আনলো, সবাই চিড়িয়াখানায় ঢুকতেছে, মোটামুটি ভিড় হয়ে গেছে। কয়েকদিন চলে যাওয়ার পরে একদিন দেখা বেলা দুপুরে কি হইল, ওই যে খাসায় খাসায় খাদ্য দেয়, মাংস দেয়, বন মানুষ, বাঘ, ভাল্লুক, কুমির, এদেরকে খাদ্য দিতে হয় না? যে খাদ্য দেয় ওরে কিন্তু আবার বাঘে ধরে না, বন মানুষেও খায় না, ওদের আছে জানা উনি আমাদের খাদ্য যোগায়। তাই খাসায় ঢুকে খাদ্য দিয়ে এই খাসা থেকে ওই খাসায় গিয়ে এইভাবে চলে যায়, ওনার কোনো ভয় নাই। একদিন হইল কি, বাঘের খাসায় ঢুকলো, খাদ্য দিল, বাঘের খাসা থেকে বন মানুষের খাসা, মাঝখানে বেড়া, ছোট্ট একটা দরজা, ওই দরজা দিয়ে ওই পাশে গেল, খাদ্য দিয়ে চলে গেল, কিন্তু এই দরজাটা বন্ধ করে নাই। এই পাশে বাঘ, এই পাশে বন মানুষ, এখন দরজা তো খোলা। বাঘ মনে মনে ভাবতেছে দেখাই আজকে একটু খেলা। বেলাও 4টা বেজে গেছে, লোকজন তো আর নাই, ওই বন মানুষটাকে একটু ভয় দেখাই। ওই ফাঁক দিয়ে বন মানুষ মানে হাত বাড়ানো শুরু করলো। এইবার দেখতে কি, এ তো আমার বাঘে ধরে, দরজা তো বন্ধ করে নাই, কে কোথায় আছো আমাকে বাঁচাও, আমি বন মানুষ না, আমি আসলে মানুষ, আমি চাকরি করার জন্য বন মানুষ হলাম, আমি জীবনটা বাঁচাই, কোথায় মালিক, কোথায় ম্যানেজার, কোথায় দাঁড়ি, আমাকে বাঁচান তাড়াতাড়ি। বাঘে কি আর ছাড়ে, বাঘ একবার এই খাসা থেকে ওই খাসায় ঢুইকা পড়ে, ঢুকে ওই বন মানুষের ঘাড়ে ধরে একটা থাপ্পড় মেরে, বাঘ কয় হারামজাদা তো ভয় পাস কেন, আমিও তো বাঘ না, ভয় পাস কেন, তুই বন মানুষ না, আমিও বাঘ না, বাঘ মারা গেছে 3 মাস আগে, ওই বাঘের চাম গায়ে দিয়ে আমি বাঘের চাকরি করি, আর তুই বন মানুষের চাকরি করিস, দুইজনে মিলেমিশে থাকতে চাই, তোর পরিচয় আমার জানা, তোর তো জানা নাই, এই জন্য তোর একটু ভয় দেখাই, আসলে তুই আর আমি দুইজন ভাই ভাই, পাশাপাশি মিলেমিশে থাকতে চাই। এই রকম তুমিও আসল বৈরাগী না, আর আমিও আসল ব্রাহ্মণ না, দুইজনে করব অভিনয়, অভিনয়টা যেন জোরদার হয়। তাই এবার দ্বিতীয় প্রশ্ন, মায়ের পূজায় কেন বোম ফুটানো হয়? বাবা খুব দারুণ প্রশ্ন করেছে। এবার শোনো শোনো, উজ্জ্বল দাস তোমার কাছে করি প্রকাশ, ভাবের ঘরে রাখবো না গোপন, আমার কাছে করলে জিজ্ঞাসন, আমি রাখবো না গোপন, সাধ্য যতক্ষণ, তুমি গেলে জিজ্ঞাসিয়া যাব তার জবাব দিয়া, তুমি গেলে জিজ্ঞাসিয়া যাব তার জবাব দিয়া, শুনবে আমার ভক্ত শ্রোতাগণ।
পূজায় বম ফুটাই। সত্যি মিথ্যা কথা বলো নাই বিয়াই। এটা কখন থেকে হলো বম ফুটানোর প্রয়োজন? কালী পূজার দিন বম ফুটানো হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যেখানে করেছে প্রশ্ন, হয়ে গেছি উষ্ণ। বম ফুটালে মা কি খেতে পারে? ভয়ের চোটে মা যাবে চলে। তবে কেন আমরা বোম ফুটাই সকলে? আপনারা বেশি করে ফুটাবেন। কালী পূজার দিন আপনারা সারা দিন সারা রাত এক মিনিটও যেন বাদ না থাকে বম ফুটাবেন। ওই দিনটা কোন দিন এটা জানতে হবে বিয়াই। সেই কথাটি খাটি খাটি আমি রাখবো না গোপন, শাস্ত্র পুরাণ ধরে উত্তর দিব তার এখন। প্রভু রামচন্দ্র, ভগবান রামচন্দ্র যখন গেল বনবাস, আবার লঙ্কার রাবণ সীতা চুরি করলো, করব সর্বনাশ। এবার 14 মাসে রামচন্দ্র রাবণ বংশ বিনাশে, রাবণ বংশ ধ্বংস করে 14 বছর পরে সীতাকে নিয়ে রামচন্দ্র যখন ফিরে অযোধ্যা নগরে, ওই যে রাম এত বিশাল রাক্ষস বংশ ধ্বংস করলো, জগতে শত্রুপক্ষ নিপাত গেল, জগতে অশুভ শক্তি পরাজয় হলো, শুভ শক্তি উদয় হলো, রামচন্দ্র বিশ্ব বিজয়ী হলো। রামচন্দ্র যখন ফিরে ঘরে, তাই বোমা ফুটাইয়ে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ কাশি ঘণ্টা বাজাইয়ে সবাই রামকে বরণ করে তারা তুলে নিল আপন ঘরে। ওই যে অশুভ শক্তি বিনাশ হলো, এই উপলক্ষে সকলে সেদিন বোম ফাটাইছিল। ওই দিনটা পড়ে গেছে বর্তমানে এই কালী পূজার দিন। রামচন্দ্র যেদিন ফিরে এলো, ওই দিন এই কালী পূজার দিনটাই ছিল। এই জন্য ওই তিথিকে স্মরণ করে, এই তিথির মধ্যে যায় পড়ে। তাই তো মানুষে এত আনন্দ করে ঘণ্টা কাশি শঙ্খ ঢাক ঢোল, তারপরে বোম ফুটাইয়ে অশুভ শক্তিকে বিদায় জানায়, শুভ শক্তিকে স্বাগত জানায়। তাই তো অশুভ শক্তি দেশে হইল পরাজয়। তাই তো মনের আনন্দে সবাই জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী এই জয়ধ্বনি হয়। দুটি প্রশ্নের জবাব শেষ। এবার মা বাবার বুকে দিল পাড়া। এটা পারবেন আপনারা? মায়েরা পারবেন? স্বামীর বুকে পাড়া দিতে পারবেন? পারবেন। আমি যদি বলি তাহলে পারবেন। যদি স্বামীর বুকে পাড়া দেন, স্বামী বাঁচবে। আর যদি পাড়া না দেন, তাহলে স্বামী মরবে। কোনটা চান? স্বামীকে বাঁচাবেন, তাহলে পাড়া দিবেন বুকের মধ্যে, স্বামী মরবে না। আর যদি স্বামীকে মারতে চান, তাহলে পাড়া দিবেন না, তাহলে পাড়া দেওয়াই তো ভালো। মনে করেন রাত্রিবেলা এক ঘরে স্বামী আর স্ত্রী দুইজন বাস করে, আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সব অনেক দূরে। হঠাৎ করে স্বামীর করতে চাই প্রচার, একটা রোগ ছিল যার নাম ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার বলে একটা রোগ ছিল আগে, ওই যে বাঁকা হইয়া যায়, হাত পা বাঁকা হইয়া যায়। স্বামী একা ঘরে ওই ধনুষ্টঙ্কার রোগে ধরে, ওই হাত বাঁকা হইয়া যায়। এখন স্ত্রী কি করবে? এক হাত দিয়ে স্বামীর দুই হাতে ধরে, আবার পা বাঁকা হইয়া যায়, আর এক হাত দিয়ে পায়ের মধ্যে ধরে, এবার বুকটা এইটাই বাঁকা হইয়া যায়। এখন কি করবে? দুই হাত তো দুই কাজে গেল। এক হাত দিয়ে স্বামীর দুই হাত ধরলো, আর এক হাত দিয়ে স্বামীর দুই পা ধরলো, এবার স্বামীর বুকটাই যাবার বাঁকা হচ্ছে। তখন কি করবে? নারী
যে স্বামীকে বাঁচাইতে হবে তাড়াতাড়ি, ওই নারী কি করে, পা দিয়ে তখন স্বামীর বুকে পাড়া দিয়া ধরে, তাতে স্বামী বাঁচলো। এইরকম যদি কেউ বিপদে পড়ে নারীরা যেন ওইরকম করে, তাতে কোনো দোষ নাই, তাতে কোনো পাপ নাই, স্বামীকে বাঁচানোই ভালো। আর আমার মা কালী কেন করেছিল? আমার মা কালী যুদ্ধ করে, মারে অসুরগণ। এই পৃথিবী বসুমতী মাতা থর থর করে কাঁপতেছিল। কি মা কালী যুদ্ধ করে, ওই যে বিশ্বম্বরী মূরতি ধরে, মায়ের পদ ভরে, পৃথিবী মা মানে মাটি থর থর করে কাঁপতেছিল। এই পৃথিবী মা সে সাধন করলো শিব ঠাকুরকে। কোথায় ভোলানাথ? হে দেব মৃত্যুঞ্জয়, হে ত্রিশূলধারী, তুমি যদি না বাঁচাও আমি বসুমতী বাঁচব না, আমি রসা তলে চলে যাব। এবার কি করলো শিব ঠাকুর? সব হয়ে, সব মানে তালিবাস্য ব, সব, এই সব মানে মরা, মানে মৃত দেহ হয়ে, মরার মতো হয়ে শিব ঠাকুর মাটিতে যখন পড়লো, কালীমা অসুর মারতে মারতে যুদ্ধ করতে করতে পা যখন গিয়ে শিবের উপরে পড়লো, হঠাৎ করে দেখলো নিচে কি, ওই যে নিচে স্বামী। কথাটা খুব দামি। এখনো আমার মায়েরা যদি কোনো ভুল করে তখন দেখবেন জিহ্বায় কামড় দেয়। সামান্য ভুল হলেও মায়েরা জিহ্বায় কামড় দেয়। আর স্বামীর বুকে পাড়া, হ্যাঁ, মা তখন জিহ্বায় কামড় দিয়ে স্বামীকে সম্মান জানালো, এটা আমার ভুল হয়েছে। কিন্তু এই ভুল স্বামী যদি আজকে এই পৃথিবীকে না বাঁচাতো, তাহলে এই পৃথিবী, সুন্দর পৃথিবী আমরা আজকে পেতাম না। এই সুন্দর পৃথিবী আমরা পেয়েছি মহাদেবের জন্য। এবার তুমি যেটা বললে জিহ্বায় কামড় মারা, তাহলে মা কেমন করে খায়? বাবা, খুব সুন্দর জিজ্ঞাসা করেছে। দেখো উজ্জ্বল দাস, বিআই মশাই তোমার তত্ত্বের পরিপ্রকাশ। তুমি কৃষ্ণ ভক্ত মানে গৌর ভক্ত। আমিও তো দেখতে পাই তোমার গৌরাঙ্গ যেখানে দাঁড়িয়ে আছে, গৌরাঙ্গ কি করে? গৌরাঙ্গ খোল বাজাচ্ছে, নিতাই আর গৌরাঙ্গ খোল বাজাচ্ছে, গৌর হরি খোল বাজাচ্ছে আর নিত্যানন্দ হরির নাম গাইছে। এই দৃশ্যটা আমরা দেখতে পাই পটর মধ্যে। আবার কোথাও গৌরাঙ্গ বলছে হরি বল হরি বল হরি বল হরি বল, দুই বাহু তুলে হরিবল হরিবল বলছে, মানে হা করে হরিবল বলছে। আচ্ছা, এই চেহারাটা দিয়ে, এই রূপটা দিয়ে কিন্তু আমরা গৌরের পূজা করি। গৌরের এই ছবিটাই আছে, দুই হাত তোলা, হরিবল বলে হা করে আছে, আর সামনে খিচুড়ি, মিষ্টান্ন, লুচি, পুরি, আর গৌর ভক্ত যারা তারা গৌরকে সেবা দিচ্ছে। এসো এসো মহাপ্রভু করি নিবেদন, কৃপা করে এক মুষ্টি করো হে ভোজন। আচ্ছা, বললাম গৌরের যে দুই হাত তোলা, হাত তো নামায় না, মুক্ত হা করা, তাহলে তোমার গৌর হরি কেমন করে খায়? গৌরে হাত তো তোলা, জীবনে নামায় নাই। তাহলে হাত না নামায় যদি খেতে পারে তোমার নিতাই, তোমার নিমাই, আমার মায়ের ওইটা একটা লীলা মাত্র। এটা যখন অসুর মারে তখনকার লীলা ক্ষেত্র। তা বলে সব সময় মা আমার জিহ্বায় কামড় দিয়ে থাকে না। মা আমার নারী, মা আমার করে সংসারী, মা আমার শিবের ঘরণী, মা আমার ভবানী, মা আমার জগৎ জননী, মা আমার তনুজ তোলনী, মা আমার শান্তি দায়িনী। যখন যা দরকার পড়ে মা আমার তাই করে। আমিও তো একবারিতে গিয়ে দেখলাম উজ্জ্বল বাবু, এই উজ্জ্বল দাস আমাকে নিয়ে গেল, গোসাই চলেন আমার একটা শিষ্য বাড়ি আছে। আরে শিষ্য? গানের শিষ্য।
ওই ছেলেটা আমার কাছে গান শিখে। এখন গিয়ে দেখি উজ্জ্বলের শিষ্য বাড়ি, উজ্জ্বল ওই খমক বাজাইতেছে, আর ভোলামনকে টান দিছে, আর খমক বাজাইতেছে, আর বলছে ভোলামন। ওই রকম সময় ক্যামেরা দিয়া এই ছবিটা তুলছে। ওই ছবিটা ওর শিষ্যের বাড়িতে আছে। ওর শিষ্য প্রতিদিন ধূপকাঠি বাতাসা দিয়ে উজ্জ্বলরে পূজা করে। তাহলে তুমি তো আছো দুই হাতে খমক ধরে, আবার ভোলামন করে হা করে, তুমি ওইটা কেমন করে খাও? এই তো হচ্ছে কথার সূত্র। এইটা একটা সময়ের লীলা ক্ষেত্র। আমার মা, উনি কখনো ঘরণী, কখনো জননী, কখনো কাত্যায়নী, কখনো দনুষ দোলনী, কখনো সংসারিণী, কখনো মহামায়া, কখনো হরজায়া। আমার মায়ের রূপের গুণের বর্ণনা করে শেষ করার মতো নাই। তোমার প্রশ্নের জবাব দিলাম, এবার তোমার কাছে জবাব চাই। বলো। ওরে সাজাইয়া কীর্তনের দল, দেশটারে করিল পাগল। সাজাইয়া কীর্তনের দল, দেশটারে করিল পাগল। চল মানুষ করছে অচল, চল মানুষ করছে অচল, এই বৈরাগী গোসাই। আচ্ছা, এই আসরে যারা আছেন, একজনে, যে কোনো একটা মা, যে কোনো একটা বাবা হাত তুলে বলবেন, আমি যেটা বলবো তারপর উত্তর, তখন হাত তুলবেন। আপনারা কেউ কি চান যে আমার ছেলে, আমার মেয়ে যেন সারা জনম ভিক্ষা করে খায়? এরকম কেউ আছেন যে আমার ছেলে সারা জনম যেন ভিক্ষা করে খায়, আমার মেয়েটা যেন সারা জনম ভিক্ষা করে খায়? এটা কোনো বাবা মায় চায় না। এটা কোনো বাবা মায় চায় না। প্রত্যেকটা বাবা মা চায় আমি একবেলা খাই, আমার ছেলে যেন 3 বার খেতে পারে। আমি মূর্খ, আমার ছেলে যেন শিক্ষিত হতে পারে। আমার ছেঁড়া কাপড় পরনে আমার ছেলে যেন ভালো কাপড় পরতে পারে। আমি দুঃখ করি, আমার ছেলে যেন ভালো সংসার করতে পারে। সারা জনম বাবা মা সন্তানের মঙ্গল চায়, সন্তানরা ভিক্ষা করে খায়, এটা কোনো বাবা মায় চায় না। এই যে বিয়াই, এবার তোমার কাছে আমি জানতে চাই, তোমরা বৈরাগী যারা, তোমাদের কর্মটাই হচ্ছে খালি ভিক্ষা করা। নিজে কর্ম করবা না, আরো মানুষকে কর্ম করতে দিবা না। এইটা কোন ধর্ম? সমাজে ভালো কাজ করো। আমরা মায়ের ভক্ত যারা, আমরা শক্তিমান তারা, আমরা ভালো কাজ করি, আমরা শক্তিতে অনেক কাজ করতে পারি। আমি নিজে ভালো খাবো, আরো 10 জনকে খাওয়াবো। আমার ঘরে যদি কুইন্টাল কুইন্টাল চাউল রয়, আমি আরো 10 জনকে দান করতে পারবো। আর তোমরা নিজেরাই ভিক্ষা করে খাও, সারাদিনে 1 কেজি 1/2 কেজি চাউল পাও। কেউ যদি বিপদে পড়ে, তোমরা তারে বাঁচাবা কি করে বলো? একটা গরিব মানুষকে বাঁচাবে? তোমরা সারা জনম চাও নিজে যেমন কাজ করি না, মানুষেও যেমন কাজ করে না। আমি যেমন ভিক্ষা করে খাই, সবাই যেন ভিক্ষা করে খায়, এইটাই তোমরা চাও। ওরে আমার বিয়াই, এইটা ধর্ম একদম ভালো না। আমার কথা ধরো, মায়ের পূজা করো। মা শান্তি দেয়নি, মা শক্তি দেয়নি, মা শক্তি করবে দান। জগতের ভালো কাজ করতে পারবে, তুমি হবে শক্তিমান। এবার তোমার কাছে জিজ্ঞাসা কি, আচ্ছা এই যে বৈরাগী যারা সারা জনম খালি মানুষের বাড়ি ভিক্ষা করা, এটা কোন ধর্ম? এটা কোন ধর্ম পেলা যে ভিক্ষা করে খেতে হবে? আর বৈরাগী হলে পরে কৌপিন পরে। আচ্ছা, কৌপিনের দরকারটা কি? ভালো আন্ডার প্যান্ট পরো, ভালো ইংলিশ প্যান্ট পরো, স্যুট পরো, কোট পরো, প্যান্ট পরো, ওই কৌপিন পরো কেন? কৌপিনের মধ্যে কি শাস্ত্র তত্ত্ব মতে কি ব্যাখ্যা রয়? বৈরাগীরা কেন কৌপিন পরে, এই একটা তত্ত্ব জিজ্ঞাসা হয়। আর আমি জানি গৌরাঙ্গ মহাপ্রভু উনি নিজের কৌপিনি খুলে গাধার গলায় দিয়েছিল তুলে। তাহলে তোমরা যে এখন কৌপিন পরো, তোমরা কি গৌরাঙ্গ মহাপ্রভু সে বড়?
গৌর হরি নিজের কৌপিন খুলে গাধার গলায় দিল। বর্তমানে তোমরা যারা কৌপিন পড়ো, এই বৈরাগীরা কৌপিনটা কোথায় পেল? তাহলে প্রশ্ন কিন্তু একটা হইল। তারপরে আরেক প্রশ্ন করতে চাই, আচ্ছা তোমাদের মধ্যে এত হিংসা কেন? আমাদের মধ্যে তো হিংসা নাই। আমরা যেখানে মায়ের পূজা করি, মাইক দিয়ে করি নিমন্ত্রণ, মায়ের পূজার করা হয়েছে আয়োজন, আপনারা সবাই এসে জয় মা কালী বলে করবেন প্রসাদ গ্রহণ, শেষ। আর তোমাদের বৈরাগীর মধ্যে বর্তমানে 16টা জাত, মানে 16টা সম্প্রদায়। এই বৈরাগী রান্না করলে ওই বৈরাগী খায় না, এই গোস্বামী নিমন্ত্রণ দিলে তার বাড়িতেই যায় না। এই গোস্বামী আর বৈরাগীর মধ্যে যত ভেজালের কারখানা। বলো, গৌরাঙ্গ মহাপ্রভুর এক দল থেকে তোমাদের এত দল হলো কেন? বিএই মশাই সুন্দর করে এসে কথার জবাব দেন। দুইটা প্রশ্ন রইল, বিআই সুন্দর করে বইল। আমি আর দেরি করতে চাই না, বিআইকে তাড়াতাড়ি পাঠাই, সঠিক জবাব নেব, আপনারাও শুনবেন সবাই। তবে আর বেশি কথা বলবো না। এই পর্যন্ত আমার রইল আলোচনা। প্রথমবারে আমি যদি বলি বেশি, বিআই এসে আমায় করতে পারে দোষী। দোষাদোষী কারবার আমার কাছে মোটে নাই। অল্পে অল্পে আমি ছেড়ে দিতে চাই। আসরে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের পদানত হইলাম এখন। আমি অতি মুরমতি, কিছুই তো নাই জানা। সাধকি তত্ত্ব কথা করব আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর লজ্জার বিষয়। লেখাপড়া একদম আমার কিছুই জানা নাই। গুরুদেবের আশীর্বাদে আসরে দাঁড়াই। বাউল গানের গুরু কল্পতরু রামচরণ দাস, কুচবিহারে বসত বাড়ি, কুন্ডি বাড়িতে বাস। আমার নামটি রাধামোহন, প্রণাম জানাই। ভুল ত্রুটি কত হবে ক্ষমা যেন পাই। আপনারা সাজাইছেন নববৃন্দাবন, আমার কি সাধ্য আছে করিব বর্ণন। আপনারা অনুষ্ঠানকে রাখবেন সবাই ধরে। অনেকদিন পরে এলাম আপনাদের আসরে, কমিটির সদস্য যত রহিল প্রণাম। আপনারাই সাজাইছেন নববৃন্দাবন ধাম। এই অনুষ্ঠান সবাই মিলে রক্ষা করা চাই। আমিও প্রার্থনা রাখি ভগবানের ঠাই। এই পর্যন্ত দিলাম ছেড়ে, আমার ভাব লহরি। জয় জয় মা কালী, প্রেমানন্দে সবাই বলেন হরি হরি। জয় মা, জয় মা, জয় মা। মন আমার, মন আমার, পাগল ওরে মন রে মন ও তোমার অমনি হবে পেটের মুক্তি। ওরে লাগে না শ্রাদ্ধ তর্প, ওরে চৈতন্য মন্ত্র গুরু তোমায় দিবে রে যখন। অমনি হবে পেটের মুক্তি, অমনি হবে পেটের মুক্তি। লাগবে না শ্রাদ্ধ তর্প, চৈতন্য মন্ত্র গুরু দিবে রে যখন। চৈতন্য মন্ত্র গুরু দিবে রে যখন।
রজনী সিদিন আবার রাকারেতে রাধা রানী বৈরাগী বয়ৈকার বৈদিক ক্রিয়াহীন রয়াকার রাধারানী রয়াকারে রাধা আর গি গয় দীর্ঘিকারে গিকারে গিরিধারী এ হচ্ছে বৈরাগী যারা কপিন ধারণ করে যারা কপিন ধারণ করে কামের ঘরে পিন মারে কপিন এই আসতে বন্ধ কোপিন শব্দের অর্থ হচ্ছে কোপিন মানে কামের ঘরে পিন মেরে দেওয়া মানে কাঁটা মেরে দিলাম তাকে বলে কৌপিন ধরেন আপনাদের হাল বলদ আছে একজোড়া বলদ আছে মাঠে আপনার বাড়ির একজন হাল বাইতে যাচ্ছে গরুর মুখে দুটো মুখারি বা টোনা লাগিয়ে দেওয়া হয় কি ওই যে গরুর মুখে একটা নেটের মতো দেয় ওটাকে কি বলে হ্যাঁ আচ্ছা আমাদের ওদিকে বলে মুখারি বা কেউ বলে টোনাই টোনা তাই না তো গরুর মুখে টোনা লাগিয়ে দেওয়া হয় কেন যে গরুকে আপনি মাঠের মধ্যে নিয়ে যাবেন জমির আইল দিয়ে নিয়ে যাবেন দুদিকে ধান গম যাই থাক আপনার বলদ বা আপনার আইড়া পরের জমিতে আর মুখ দিবে না এই জন্য মুখে টোনা লাগিয়ে দেওয়া হয় তেমন বৈষ্ণব যারা বৈরাগী যারা কামের ঘরে পিন মেরে দেয় তারা তাই বলছে কোপিন মানে আর অন্যের জমিতে যেন মুখ না দেয় বাবা হরিবল হরিবল তাহলে আর যারা বৈষ্ণব বিষ্ণু জানিতে যারা বিষ্ণু জানে বিষ্ণু ভজে বিষ্ণু জানিতে বিষ্ণুর প্রতি যার প্রেম ভক্তি তিনি হচ্ছেন বৈষ্ণব বলেছে গোস্বামী গো শব্দে বিধিবি স্বামী শব্দে মালিক গো শব্দে আমি এই দেহ স্বামী শব্দে মালিক যেজন এই দেহকে জানে যেজন বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানে গো শব্দে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আর মালিক মানে ঈশ্বর ঈশ্বরের আর এক নাম গোস্বামী হরিবল হরিবল বাজাও দেখি দাদা ভাই আরো কথার জবাব দিয়ে যায় আজকে পাশাপাশি লড়ালড়ি বিয়াই শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ওরে এই ছয় গোসাই যাবে বোঝে কইলে বাস আমার রাধা গোবিন্দের নিত্য লীলা তারা করিল প্রকাশ মহাপ্রভুর পারিষদে যারা ভক্ত যারা ওরে বৈষ্ণব তারা তার ধর্ম পালন করে যারা বৈষ্ণব তারা তোমাকে জানায় এই ছয় গোস্বামীর ছয় মত থেকে শাখায় উপশাখা প্রশাখা থেকে 16 প্রকার হয় তাহলে এই ছয় গোসাই থেকে তাদেরই ভক্তদের আবার নতুন করে মত কথা আছে না বাবা যত মত তত পথ এক একজন এক একটা এই ছয় গোসাইয়ের মত বেছে নিয়েছে আবার তাদেরও আবার শিষ্যদেরও আবার মত আছে বলেছে এক বৈরাগী রান্না করলে আর এক বৈরাগী খায় না এমনও দেখা যায় ঘটনা হ্যাঁ বাবা অনেক রকমের বৈরাগী আছে দেখা গেল কোনো বৈরাগী কপিন ধারণ করেছে কোনো বৈরাগী করেনি সে মহন্ত নাম ফুটিয়েছে মহন্ত কিন্তু আন্ডার প্যান্ট পরে তার হাতে আর এক বৈরাগী নাও খেতে পারে নাম দিয়েছে বৈরাগী বৈষ্ণব নাম দিয়েছে বৈরাগী বৈষ্ণব কিন্তু বাড়ির ঘরের পেছনে মায়াবরী ট্যাবলেটের পাতা পাওয়া যায় তাহলে ওর হাতে যে সত্যিকারের নিষ্ঠাবান বৈষ্ণব বা বৈরাগী সে নাও খেতে পারে হরিবল হরিবল এরকম বাবা অনেক বলতে গেলে অনেক কথা তবে এত কথা নয় এইবার আমরা বিআই দাঁড়াই পাশে আমরা রাধা গোবিন্দের সেবা
আমার বিষ্ণু সেবা মা কালীর সেবা দিতে চাই। এইবার পাশাপাশি দাঁড়াইব দুজন গন্ধমোহনা। আর একটা মাইক দিবে দাদা ভাই। আমি একটা জিজ্ঞাসা করি, আমার কথার জবাব এইবার দিবে বরাবরই। পৃথিবীতে এত সুগন্ধি ফুল থাকতে তোমার মায়ের পূজায় কেন শুধু রক্ত জবাই লাগে? এই কথাটার জবাব তুমি দিবে সবার আগে। জয় মা, জয় মা, জয় মা। হরি বল, হরি বল, হরি বল। তুমি যাহা বললে কথা কোনোটাই নয় ভুল। তুমি যাহা বললে কথা কোনোটাই নয় ভুল। আবার মায়ের পূজা করলে দিতে হবে জবা ফুল। মায়ের পূজা করলে জবা ফুল দিতে হয়। শিবের পূজায় ধুতুরা ফুল, শনি পূজায় নীল ফুল, এরকম কিছু প্রচলন আছে। শোনো, রক্ত বীজ নামে এক অসুর ছিল। রক্ত বীজ নামে এক অসুর ছিল। ব্রহ্মার সাধনা অনেক দিনই করিল। এবার ব্রহ্মা এসে দেখা দিল, বর দিল তারে। বর চাও? রক্তবীজ কয়, হে ব্রহ্মা দেবতা মহাশয়, আপনি তো সৃষ্টিকর্তা, আপনার কাছে এই বর চাই, আমি যদি কারো সঙ্গে যুদ্ধ করি, আমাকে যদি কেউ তীর মারে, আমার এক ফোঁটা রক্ত যেখানে পড়বে সেখান থেকে আরো একটা অসুর জন্ম ধরবে। আমাকে যদি কেউ কাটে, কাটলে আমার গায়ের রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়বে। যত ফুটা রক্ত পড়বে ততটা অসুর হবে। আমার এক ফোঁটা রক্ত থেকে একটা করে অসুর যেন জন্ম হয়। আমাকে মারার চেষ্টা করলে আমি খালি বাড়বো, আমি কমবো না কোনো সময়। তবে হ্যাঁ, ব্রহ্মা বলছে তাই হবে, কিন্তু জন্ম নিলে তো মরণ হবে। আচ্ছা, তোমার মরণটা তুমি চেয়ে নাও। বলছে, আমি যেন ব্রহ্মা তোমার হাতে মরি না, আমি যেন শিবের হাতে মরি না, আমি যেন বিষ্ণুর হাতে মরি না, আমি যেন দেবরাজ ইন্দ্রের হাতে মরি না। এবার ব্রহ্মা বলছে, তোমাকে মারবে এক নারী। রক্তবীজ বলছে, বলি হারি, আমি বড় বড় বীরদের ভয় পাই না, আর অবলা নারী আমাকে মারবে? হ্যাঁ, মেনে নিলাম, নারীর হাতে যেন আমার মরণ হয়। তাই রক্তবীজ হইল সম্রাট, সিংহাসনে বসিল। দেশ বিদেশে রক্তবীজ অত্যাচার করিল। এই রক্তবীজ চলে গেল স্বর্গধামে, দেবরাজ ইন্দ্রকে পরাজয় করল, ব্রহ্মাকে পরাজয় করল, বিষ্ণুকে পরাজয় করল। যেখানে যায় সবাইকে পরাজয় করে। এইবার সকল দেবতার অনুরোধে আমার মা কালী এবার রক্ত বীজকে যখন মারতে গেল, মা কালী যুদ্ধ করে, অস্ত্র মারে রক্ত বীজের গায়ে। যেখানে যেখানে রক্ত বীজের রক্ত পড়ে সেখান থেকে আবার নতুন অসুর জন্মায়। একবার যদি কাটে, হাজার হাজার রক্ত ফুটা পড়ে, হাজার হাজার রক্ত বীজের জন্ম ধরে। মা কালী কোনোভাবেই তাকে আর মারতে পারতেছে না। মা কালী কি করলো? মা কালী আদ্যা শক্তি তখন তার দুই পাশ থেকে
ডাকিনী আর যোগিনীকে সৃষ্টি করলো। দক্ষিণ পাশ থেকে ডাকিনী, বাম পাশ থেকে যোগিনী। এই যে দুইজন ডাকিনী যোগিনী করলো সৃষ্টি, ওরা রক্তপাত্র ধরে, মা কালী কাটলে অসুর ওই তাদের পাত্রে রক্ত পড়ে। মা কালী যখন অসুরকে কাটে, অসুরের রক্ত ওই তারা পাত্র ধরেছে, পাত্রের মধ্যে পড়ে, আর ওই রক্ত ডাকিনী যোগিনী পান করে। তখন তার অসুর বাড়ে না, রক্ত আর মাটিতে পড়ে না। এবার রক্ত বীজের বংশ হলো শেষ। শোনো শোনো বিয়াই তুমি তত্ত্ব তার বিশেষ। রক্ত বীজের বংশ ধ্বংস হয়ে গেল, কিন্তু এক ফোঁটা রক্ত পড়েছিল মা কালীরও পায়। রক্ত বীজের বংশ যখন ধ্বংস হয়ে যায়, যুদ্ধের পরে মহাদেব আসিল চলিয়া, দেখে এক ফোঁটা রক্ত কালীর পায়ে গেছে রইয়া। ওই এক ফোঁটা রক্ত মহাদেবে তুলে নিয়া কুমণ্ডলের জল দিয়া মাটিতে রাখিল। সেইখানে রক্ত জবা গাছের জন্ম হলো। জয় জয় কালী মা প্রেমানন্দে হরিবল। হরিবল হরিবল। ওই যে রক্ত বীজের এক ফোঁটা রক্ত থেকেই এই রক্ত জবা গাছের জন্ম হলো। বাবা, প্রথম শিব ঠাকুর ওই রক্ত জবা ফুল দিয়ে কালী পূজা করেছিল। আবার শিব ঠাকুর সকল দেব দেবীকে করলো আহ্বান। সকল দেব দেবী এসে গায়ে কালী মায়ের গান। হরিবল হরিবল। তাই স্বর্গ মর্ত পাতালে করিল ঘোষণা, এই রক্ত জবা দিয়েই করতে হবে মায়ের আরাধনা। তখন থেকে রক্ত পূজা মায়ের পূজায় লাগে, এই রক্ত জবা মায়ের পূজায় লাগে। শোনো শোনো বিয়াই মশাই বললাম তোমার আগে, এইবার মায়ের পূজার দক্ষিণা ভক্তদের থেকে চাই। আমিও বৈষ্ণব হয়ে হরি গুরুর সেবা দিতে চাই। তবে হ্যাঁ, তুমি একটা দামি কথা বলেছ বিয়াই। নিজে নিজে পূজা করলে অহংকার বাড়ে। এই জন্য আমাদের সনাতন ধর্মে একটা নির্দেশ আছে, নিজে পূজা করলেও অন্তত 3 বারই 3.5 বারই তাকে ভিক্ষা করতে হয়, তাহলে মনে আর অহংকার থাকে না। এই জন্য বৈষ্ণব যারা ভিক্ষার প্রচলন করলো তারা, আমরা মায়ের পূজা যারা করি আমরাও এই জন্য বলি সর্বজনীন কালী পূজা, সর্বজনীন শিব পূজা, সর্বজনীন দুর্গা পূজা, মানে সকলে মিলে আমরা কালী পূজা করি। তাহলে মঞ্চটা অনেক দূরে, তা আমি যাচ্ছি আপনাদের সামনে, যে যা পারবেন দক্ষিণা দেবেন। হরি বল। তাহলে আপনারা মায়েরা বাবারা একটু উঠে এসে আমাদের উজ্জ্বল দাস বাউল অভিনয় আজকে বৈষ্ণব হরিবল হরিবল তার হাতে আপনারা মায়ের পূজা দক্ষিণা দেবেন। এই দান আপনাদের বিফলে যাবে না, আপনারা কেউ বঞ্চিত করবেন না, সবাই মায়ের নামে কিছু দান করবেন। চিরদিন বলি কাহার সমান নাহি যা, আজকে যে রাজা ধীরা কাল সে পথে, তোমাদের গৌর হরি বিষ্ণু প্রিয়াকে ছাড়ি হইল সন্ন্যাসী। ওই জায়গাতে একটা কথায় আমি তোমারে জিজ্ঞাসি, নিজে গৌর হরি বিষ্ণু প্রিয়াকে ছেড়ে তিনি হয়েছে সন্ন্যাসী, মানে বৈষ্ণব।
আর তোমার এখন বৈষ্ণব যারা, তোমার মতো বৈষ্ণব যারা, তারা কি বা করে, একটা সারে আরেকটা ধরে, 6 মাস বছরে বছরে। তুমি শোনো শোনো গো বিয়াই, আমি তোমারে যাই কইয়া। আচ্ছা, নিমাই কেন সন্ন্যাসে যায় মা বউ ছাড়িয়া? মায়ের একটা অপরাধ ছিল, বউয়ের একটা ছিল। মূলত নিমাই বহির জগতে সন্ন্যাসী হয়েছে, হরি বল। কিন্তু অন্তর্জগতে নিমাই বিষ্ণুপ্রিয়াকে ছাড়ে নাই। বিষ্ণুপ্রিয়া যখন নিমাই নিমাই বলে কাঁদে, তখনই নিমাই এসে খড়মের উপর ওই হরি দাঁড়ায়। বল, হরি বল। নিমাই যখন সন্ন্যাসে যায়, আবার মায়াপুরে ফিরিয়া আসিল। রাত্রে গিয়া বিষ্ণুপ্রিয়ারে খড়ম খুলে দিল। বলে শোনো শোনো বিষ্ণুপ্রিয়া, আমার কথা যখনই মনে পড়ে, এসে তুমি নিমাই বলে ডাকবে এই খড়মের ধারে। আমি খড়মের উপর দাঁড়াইয়া তোমায় দিব আলিঙ্গন। তখন তোমার জুড়াইবে এই তাপিত মনার প্রাণ। শোনো তুমি কাঁদবে ঘরে বসে, আর আমি কাঁদবো দেশে দেশে। ওগো বিষ্ণুপ্রিয়া, আমি বহির জগতে তোমাকে ছেড়ে গেলাম। আমি যে সন্ন্যাস নিয়েছি কপট সন্ন্যাস। তিনি প্রভু বললেন যে তোমরা আমাকে অনুকরণ করো না, আমাকে অনুসরণ করো, আমাকে কেউ অনুকরণ করো না। কলিযুগের গৃহী সন্ন্যাস গারস্থ ধর্মই শ্রেষ্ঠ হয়। তবে এরা কেন একটা ধরে আর একটা পাল্টায়? এর কারণ আছে বাবা। এই যে বৈষ্ণবের সাধনা, এটা তো যেমন তেমন না। যারা লোভী কামী হয় তারা ছিটকে যায়। আচ্ছা, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, একটা বৈরাগী 80, 90, 100 বছর পর দেখবেন সেরকম জুয়ানি আছে বাবা, তার এখনো ভজনের নায়িকা লাগে। ততদিনে 5টা বৈষ্ণবী এমনি বুড়া হয়ে যায়। হরি বল, হরি বল। এটা একটু খাঁটি করে বললাম। তারপরে আবার কেউ কেউ থাকে তার মধ্যে ব্যভিচারী। ব্যভিচারী নারী না হবে কাণ্ডারী নায়িকা বাছিয়া লবে। ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম। মানে আবার অনেকে বাড়িতে স্বামী স্ত্রীতে মিল নাই, সে মনে মনে ভাবে তাই ইহার সে বৈরাগী হয়ে বৃন্দাবনে যাই। বাবা, বাড়িতে মিল নাই, এর সে বৃন্দাবনে যাই, সেখানে গেলে যদি নতুন দুই একটা পাই। পাই, এরকম আছে না দুই একটা? আছে আছে, থাকবে না কেন? ওই যে বললাম, অনেকে আছে বাবা যারা সংসারের মায়া ত্যাগ করে না। বৈরাগী মানে সর্বত্যাগী। বৈরাগী মানে সর্বত্যাগী। যার ভেতরে ত্যাগ নাই, ভোগের বাসনা, তারে নিয়ে বৃন্দাবন গেলে কোনো কাজ হবে না। বাড়িতে লাউয়ের গাছ লাগায় যদি বৃন্দাবনে, আমার লাউ গাছ কি হইল হইল করে। ওই বৃন্দাবনে গিয়েও খালি লাউ দেখবে, দেখবে না কৃষ্ণ বংশী ধরে। এই জন্য সব নারী দিয়ে তো আর কৃষ্ণ ভজন হবে না বাবা। তবে শোনো, এবার শোনো শোনো ওগো বৈরাগী, আমরা কালী ভক্ত যারা, আমরা তোমাদের চিন্তা করি, কিন্তু তোমরা আমাদের চিন্তা করো না। কেন করি না? আমরা সব সময় তোমাদের মঙ্গল চাই। আমরাও মঙ্গল চাই। আমরা কি করে তোমাদের পেট বাঁচাই? আমরা কালী পূজায় পাঠা বলি দিয়া মাংসগুলি খাই, পাঠার চামটা রেখে দেই শোনো গবিয়াই। ওই পাঠার চাম দিয়ে তোমরা খমক ছাউনি করো, একতারা ছাউনি করো, তোমরা ওই চামের কামাই খাও। বাড়ি বাড়ি চাম্বা যায়া
ভক্তদের আমরা সঠিক উদ্ধার করি। ওই যে পাঠা, তোমার মাই বলেছিল পাঠাকে, যেদিন আমার চরণে বলি হবি আর চামড়া দিয়ে ঢাক ঢোল খোল খঞ্জরি হবে, আর ভক্তরা তোকে বাজায় হরি নাম গাবে, আর হরি নামের প্রভাবে দেশের যত পাঠা আছে উদ্ধার হয়ে যাবে। হরি বল হরি বল। তবে তোমার মায়ের গলায় কেন মুন্ডমালা পাই? পাঠার মালা থাকলে বোধহয় ভালো গো মানায়। না, 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 না। মায়ের গলায় মানুষের মাথা দেখিবারে পাই, এই তত্ত্ব জানো না তুমি আমার রসের বিয়াই। শম্ভু আর নিশম্ভু নামে ছিল দুটি ভাই, তারা সাধনায় বসে সাধনা করে তুলনা যার নাই। তারা সাধনা করে বর পেল, তোরা যতদিন দুই ভাইয়ে মিলেমিশে থাকবি ততদিন তোদেরকে কেউ মারতে পারবে না, আর দুই ভাইয়ের মধ্যে যেদিন শত্রুতা হবে সেদিন তোরা মরবি। এবার দুই ভাই মিলেমিশে চলে, শত্রুতা তাদের নাই, যেই দিকে যায় জয় হইয়া যায় শম্ভু নিশম্ভু ভাই। এই শম্ভু নিশম্ভুর 10 জন সেনাপতি ছিল। এই 10 জন সেনাপতি আর শম্ভু নিশম্ভু যেদিকে যায়, সাধুগুরু বৈষ্ণবের উপরে অত্যাচার, মুনি ঋষিদের উপরে অত্যাচার, যজ্ঞের উপরে অত্যাচার, এইভাবে অত্যাচার যখন বাড়ে, এইদিকে সকল দেবতারা যুক্তি করে পাঠায় আমার মায়ের, মা তুমি আমাদের বাঁচাও। মায় আমার ভুবন মোহিনী মূরতি ধরে, কালী ভুবন মোহন মূরতি ধরে ওই যুদ্ধে যখন গেল, যুদ্ধে গিয়ে 10 জন সেনাপতি সকলেই মরিল। এবার শম্ভু নিশম্ভু রইল বাকি। শম্ভু নিশম্ভু যখন যুদ্ধে যায়, এই অপরূপা সুন্দরী দেখে দুজনেই বিয়ে করতে চায়। মা কালী বলছে, আমি কাপুরুষের গলায় মালা দিব না, আমি তোমাদের জানাই, তোমাদের মধ্যে যে হবে বীর আমি তাকেই যেন পাই। তোমাদের মধ্যে যে বীর, আমি বীরের গলায় মালা দিতে চাই। এবার শম্ভু বলছে, নিশম্ভু ভাই আমি তোর দাদা, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। এবার নিশম্ভু বলছে, দাদা সারা জনম আমি শুনলাম তোমার কত বাধা, আজকে শুনবো না, এই মেয়েটাকে আমি বিয়ে করি। এবার ভাইয়ে ভাইয়ে শুরু হলো লড়াই, দুজনেই বিয়ে করতে চায়। ওই যে ভাইয়ে ভাইয়ে লড়াই, তাতে দুজনার আয়ু কমে যায়। হরিবল হরিবল। মা কালীর হাতে ওই দুই ভাইয়ের তখন হইল মরণ। এই যে সকলের মালা, সকলের মুন্ড নিয়ে মালা তৈরি করিল তখন, তাই মুন্ড মালা দিল গলে। দেখবে জগৎবাসীগণ, নারীর উপরে অত্যাচার করলে এইভাবেই হইবে মরণ। এই সমাজে যারা আছে পাঠা, এই সমাজে যারা আছে পাঠা, তারা দেখবে চাইয়া পাঠামির পরিণাম একদিন যাবে এমনই হইয়া। তাই মায়ের গলায় মুন্ডমালা যখন করে দর্শন, একটু হলেও মায়ের চরণে থাকবে তাহার মন। বাবা বা, আর এক কথায় আমারও গো মনে পড়ে গেল, দুর্গা থেকেই যখন তোমার কালী মাতা হলো, তবে দুর্গা হলো গৌরী দেবী, কালী কেন কালো হইয়া যায়?
সবুজ তরকারি রান্না করে হলুদও বানায়, কি? আবার ঘি জাল করে ছানা বানায়, আরো উজ্জ্বল হয়। দুধ জাল করে ছানা বানায়, দুধ থেকে ঘি বানায়, কতই উজ্জ্বল হয়। তবে দুর্গা দেবী ফর্সা ছিল, কালী কেন কালো হইয়া যায়? আস্তে